تو زندہ ہے واللہ رے چشم عالم سے چھپ جانے والے صلاۃ یا رسول اللہ سلام یا حبیب ہر کے عشق مصطفیٰ سامنے بہر و بردر گوشائے دامان صلاۃ یا رسول اللہ میرے کریم سے گر قطرہ کسی نے مانگا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیے ہیں دربے بہا دیے ہیں صلاۃ یا رسول اللہ تجھ یاد کر کے رونا تیرے در پہ سجدہ کرنا یہی ہے نماز میری یہی میری بندگی ہے میرا دل بنائے کعبہ میرا جگر بنے مدینہ صلاۃ یا رسول اللہ عشق محمد کافی ہے اے مست صدا روتے ہیں کیوں عشق محمد کافی ہے اے مست صدا روتے ہیں کیوں اے مست صدا روتے ہیں کیوں جس دل میں نہ ہو کچھ عشق نبی کب اس خدا خوش ہوتا ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی من کان نبیا وآدم بین الماء والطین وعلی آلہ واصحابہ اجمعین وبارک وسلم اما بعد قال اللہ تبارک و تعالی فی القرآن المجید اذ اخرجہ الذین کفروا ثانی اثنین اذ ہما فی الغار اذ یقول لصاحبہ لا تحزن ان اللہ معنا صدق اللہ العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم مولاي صل وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم معزز محترم سامعین کرام بزرگ مربین کرام دور دورانت থেকে আগত আশিকানে মুস্তাফা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে 12 শরীফের মুবারক রাতে আমাদের সাহেব দাওয়াত জনাব আলহাজ হাবিবুল্লাহ আজমিরি কাদেরির ঘরে প্রত্যেক মাসের ন্যায় এই জুমাদাল উখরা শরীফের মুবারক মাসে আফজালুল খালক বাদাল আম্বিয়া রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজিম শান
এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই মুবারক মজলিসে আসার তৌফিক দিয়েছেন। যারা শুনছেন, যারা উপস্থিত হয়েছেন, সর্বস্তরের আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা, হুজুরের স্মরণ করা, এটা প্রত্যেক ইমানদারের উপর ওয়াজিব। হাদিসে পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করা এটা আমার উম্মতের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। তো তাই নয়, আমাদের উপর কেউ ইহসান করলে তার ইহসানের বদলা দেওয়া এবং তার ইহসানের শুকরিয়া আদায় করার কত হাদিসে পাকে এসেছে। সবচাইতে যিনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে সাথে ছিলেন, সর্বপ্রথম যিনি আমার নবীর দ্বীন কবুল করেছেন তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে সাহাবায়ে কেরাম ঠিক আছে না? আচ্ছা, সামনে দিও না, খারাপ বলি বেতা আছে না? বেলই তৈলি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে, সামনে দূর, ঠিক আছে, দূর চলিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মাঝে সৈয়দনা সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মাঝে কোনো একটা বিষয় নিয়ে যখন একটু মানুষের আমাদের মাঝেও এরকম হয়ে থাকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আগে রাসূল পাকের দরবারে ক্ষমা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সবাইকে কেন্দ্র করে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যখন ইন্নাল্লাহা বাআসানি, আল্লাহ যখন আমাকে পাঠালেন, আমি যখন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, তোমরা তখন বলেছিলে কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। ওয়াকাল আবু বকর সাদাকতা, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আপনি সত্য বলেছেন। জরুর সুবহানাল্লাহ। যে সময় কেউ আমার সাথে ছিল না, তখন যিনি ছিলেন তিনি সিদ্দিক আকবর। জরুর সুবহানাল্লাহ। আমাদের সাহেবে দাওয়াত হাবিবুল্লাহ আজমিরি কাদেরি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি যে ওনার এই মজলিস থেকে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন সময় আমাদেরকে শরীয়ত তরিকতের যে বিষয়গুলো শেখান এবং বর্তমান চলমান যে ফিতনার যুগ, একদিকে সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবীরা তারকার মতো। এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের তারকা দেখতে ছোট লাগলেও পৃথিবী থেকে হাজার কোটি গুণ অনেক অনেক গুণ বড় সেই তারকাগুলো। জরুর সুবহানাল্লাহ। তো কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরাম তারা তো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তারাও তাদের মর্তবা সম্পর্কে যদি তারা কেউ না জানে, তাহলে বর্তমান সময়ে উলামায়ে কেরামের উচিত, একান্ত দায়িত্ব যে সাহাবায়ে কেরামের আজমত সেটা আলোচনার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, বিশেষ করে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাকের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দেব। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমরা অনেক বড় বড় মাহফিল করি, উরুস মাহফিল হয়ে যায়, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। ঈসা আলাইহিস সালামের মাহফিল হয়, সেটাও বরকতমণ্ডিত। কিন্তু আমাদের যার ইহসান
রহমতে কৌনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান ইসলামের মধ্যে, অন্য কারো মাল আমাকে তেমন উপকার দেয়নি যেটুকু উপকার দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম গ্রহণ করেছেন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000 দিনার ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সবটুকু সম্পদ আল্লাহর প্যারা মাহবুব নবীর প্রেমে মহব্বতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোরবানি দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যতটুকু আছে ততটুকু থাক, ঠিক আছে, ঠিক আছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি শোনান্তি বইজন না কিন্তু বইন। তো ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নয়, সমস্ত সাহাবায়ে কেরাম তারা মিয়ারে হক, সত্যের মাপকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই এক শ্রেণীর আলেমকে যখন প্রশ্ন করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এরকম কোনো বর্ণনা আছে কিনা? তখন সেই মৌলবী জবাব দিয়ে দিচ্ছে, স্টাডি না করে শরীয়ত তরিকতের সেই মাসালাগুলা নিজেও গুমরা হচ্ছে, মানুষকেও গুমরা করে দিচ্ছে। যে সে বলে যে এরকম কোনো রেওয়ায়েত, এরকম কোনো বর্ণনা আমরা পাই নাই যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। নাউজুবিল্লাহ বলেন না। আজকের মাহফিল থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা ভালো করে গবেষণা করুন, নিজে গুমরা হয়েন না, মানুষকেও গুমরা। শুধু আমার নবীকে নয়, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মনোযোগ সবার, শুধু আমার নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে, জাহান্নাম স্পর্শ করবে না সেটা নয়। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু জামে তিরমিজির হাদিস, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামুসুন নারু মান রানি মুসলিমান। ও দুনিয়ার মানুষ শুনো, যে ব্যক্তি আমাকে ঈমানের চোখে দেখেছে, মুহাব্বতের নজরে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জুড়ে সুবহানাল্লাহ। লা তামুসুন নারু মুসলিমান মান রানি, যে আমাকে দেখেছে, আও রা মান রানি, এবং ওই ব্যক্তিকে দেখেছে যিনি আমাকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোধগম্য হয় না তারা রাসূল পাকের শান মান আজমত আসলে তাদের চেহারা মলিন কেন হয়ে যায়, তারা এটা মানতে চায় না কেন, আমার বুঝে আসে না। আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই কথাটা মানতে ওনাদের এত খারাপ কেন লাগছে? আল্লাহ যদি আমার নবীকে দেখার মাধ্যমে শুধু একজনকে নয়, কোটি কোটি উম্মত আমার নবীকে দেখার মাধ্যমে, শুধু আমার নবীর সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ পার করে দিবেন। জুড়ে সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ মুতাহা ফাজিল বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান উনি ইরশাদ করছেন, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। जरूर सुभान अल्लाह। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। কিয়ামতের ময়দানে যার কর্তৃত্ব নেতৃত্বে চলবে তিনি আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে দেখলেও জাহান্নামের আগুন, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আমাদেরকে দেখার সেই তৌফিক দান করুন বলে আমিন। जिस ख्वाब में हो जाए दीदार नबी हासिल, ए इश्क कभी मुझको नींद ऐसी सुला जाना। जरूर सुभान अल्लाह। আমাদের জীবনেও এরকম খাব যেন চলে আসে,
এরকম কোনো একটা স্বপ্ন যেন চলে আসে যেখানে আমরা রহমতে কওনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যাবো। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের আজমত আমাদের সমাজে আমরা দেখতে পাই। বর্তমান সময়ে কিছু সংখ্যক মৌলবী তারা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে হুজুরের আজমত মানতে চায় না, হুজুরের শান মানে আজমতকে খাটো করতে চায়। আমি ওনাদেরকে আহ্বান জানাই, আপনারা একটু রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক শুনুন, আমার প্রিয় রাসূল কি বলেছেন সেটার উপর আমল করুন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। প্যারা হাজরিন, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ আসহাবি, আল্লাহ আল্লাহ আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম বাদি। ও আমার উম্মতরা, শুনো শুনো শুনো, আমার সাহাবীর ব্যাপারে সাবধান, সতর্ক। তোমরা আমি পর্দা করার পরে তাদেরকে তোমাদের গালির লক্ষ্যবস্তু বানিও না। আল্লাহু আকবার। আমার নবী জানেন যে গালি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর জানেন কিনা? ১৫০০ বছর পরে এসে বাংলার জমিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একটা তীর সিদ্দিক আকবরের দিকে ছুড়বে, আরেকটা ফারুক আজমের দিকে ছুড়বে, আরেকটা উসমান জুন্নুরানির দিকে ছুড়বে, আরেকটা সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুড়বে। এভাবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তারকার সাথে তুলনা করেছে, ওই সমস্ত মিয়ারে হক সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করবে, তাদের ব্যাপারে কটূক্তি করবে। সেই জন্য রহমতে কওনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতরা, আল্লাহ আল্লাহ সাহাবী, আমার সাহাবীর ব্যাপারে তোমরা সাবধান। লা তাত্তাখিজু, তোমরা বানিও না, লা তাত্তাখিজুনাহুম গারাদাম বাদি, আমার পরে তোমাদের গালির লক্ষ্যবস্তু তাদেরকে বানিও। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। শুনে রাখো, কেউ যদি সাহাবীকে মহব্বত করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, এটা তাদের মহব্বত নয়, মূলত এটা আমার মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সাহাবীর তারিফ করে, খুশি হয়ে যান কে? আল্লাহ পাক, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম খুশি হয়ে যায়, আর আমার রসুল খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा की रजा चाहता है दो आलम, खुदा चाहता है रजा ए मोहम्मद। ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুনে নাও, আমার আল্লাহর সন্তুষ্টি সবাই চায়, আর আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবক হাসিল করার সময় এসেছে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানেন যে বিভিন্ন সময়ে আজকে আমাদের দরবারে শাহিনশাহ হুজুর পীর বাঙ্গাল সাহেবের শাহ হুজুর মাদ্দা জিল্লুল আলী যে তকরির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে করেছেন, এভাবে যদি প্রত্যেক দরবারে যারা জিম্মাদার আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে যদি কথা বলতো, তাহলে আজকে মানুষের অন্তরে অন্তরে হব্বে রাসূল পয়দা হয়ে যেত এবং মানুষ সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়ে যেত। জোরে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত का है बेड़ा पार असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। আল্লাহ পাক, আমরা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে যে পীর মুর্শিদ দিয়েছেন, তিনি খুদ আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। এবং ওই আওলাদ রাসূলের জবানে সিদ্দিক আজমতে সিদ্দিক আকবরের চর্চা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে এমন এমন জায়গা দেখা যায় যেখানে আওলাদ রাসূল লেখা হয়, কিন্তু সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা হয় না। দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কথা বললে তাদের চেহারা মলিন হয়ে যায়। আমি বলি, আপনি কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানেন? আপনি দরবারের নাম দিয়েছেন মৌলা আলী দরবার, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছে সেটা মানতে হবে কি হবে না? আসুন, সময়ের স্বল্পতা, মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার চার পেপারে আমার নবী বলেছেন, মান কুনতু মৌলাহু ফা আলিয়ুন মৌলাহু, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, হাবিবুকা হাবিবি ওয়া হাবিবি হাবিবুল্লাহ, আদুবুকা আদুবি ওয়া আদুবি আদুবুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সৈয়দনা মৌলা আলী শেরে খুদার তারিফ আমার নবী করেছেন। আপনি জিক্র আলী ইবাদা, আলীর জিকির ইবাদতও বলেছেন। জোরে সুবহানাল্লাহ। তো ওই মৌলা আলী শেরে খুদা
যাকে বলে যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি এলমের শহর, ওই শহরের দরজাকে। এখন আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানি, তাহলে ওনার কথা মানতে হবে না? আসুন, মৌলা আলী শের খুদার যিনি চিফ জাস্টিস কাজী সুরাইখ, উনি বলতে লাগলেন, আমি মৌলা আলী শের খুদাকে মসজিদের মিম্বরে বলতে শুনেছি, সুবহানাল্লাহ বিহামদিহি, খায়রু হাযিহিল উম্মতি, সুবহানাল্লাহ একটু বলা যায় না? খায়রু, এই দুনিয়ার জমিনে উম্মতের মধ্যে সর্বোত্তম আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ, সুম্মা উমর, তারপরে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু, সুম্মা উসমান, তারপরে কে? সুম্মা আনা, তারপরে আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, মৌলা আলী শের খুদার এক লখত জিগর বেটা মোহাম্মদ বিন হানাফিয়া, মোহাম্মদ বিন, এটা রেকর্ড হচ্ছে ঘরে, আপনারা ঘরের মানুষ করার খবর বেশি রাখেন। মৌলা আলী যখন কোনো কথা বলবে, তিনি তো আলী, সুবহানাল্লাহ বলেন না? শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিকার। এই যে মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, উনার ছেলে মোহাম্মদ বিন হানাফিয়া, তিনি খুব বিচক্ষণ এবং অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। মৌলা আলীর সমস্ত সন্তান আহলে বাইত, আওলাদ রাসূল, সুবহানাল্লাহ। এখন উম্মতের মধ্যে আমার নবী বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি, এবং এটাও বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাত আযানি ওয়ামান আযানি ফাকাত আযাল্লাহ। যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাদেরকেও চিরে গ্রেফতার করবেন। প্যারা হাজরিন, আমাদের জবানের মধ্যে সতর্কতার সাথে কথা বলতে হবে। সাহাবায়ে কেরামের সাথে যখন কথা বলো, আপনি যতই বড় হোক না কেন, আমার নবী বলছেন, তোমরা যদি উহুদ পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দাও, আমার সাহাবীরা যে এক মুদ, এক সের আদাসের আল্লাহ রাস্তায় দান করেছে, সেটার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও সভাপতি সব চলে এসেছে না? ইন্ডিয়া জন না, আজ এর সভাপতি আগে সিদ্দিক আকবর দিল পুনর সাথে সাথে আয় আরো শেষ করে যাক। ফয়সাল, সবাইকে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। अपनी औकात सिर्फ इतनी है, हाँ यही बात सिर्फ इतनी है, कल भी उनके ठों पे उनके पले, अब भी ठुकरों पे उनके पलते हैं, रोक लेती है आपकी निस्बत, तेरे जितने भी हम पे ये करम है हुजूर का हम पर, आने वाले आज़ाब टलते हैं, ये करम है, ये करम है, ये करम है हुजूर का हम पर, आने वाले आज़ाब टलते। वो समझते वही बरते हैं जोलियां सबकी,
बोलिया सबकी आओ बाजार मुस्तफा को चले, आओ बाजार मुस्तफा को चले, खोटे से के वहीं पे चलते हैं। ये करम है हुजूर का हम पर, आने वाले अज़ाब अब कोई क्या हमें गिराएगा, हर सहारा गले लगाएगा। अब कोई क्या हमें गिराएगा, हर सहारा गले लगाएगा। हमने खुद को गिरा दिया है वहाँ, हमने खुद को गिरा दिया है वहाँ। गिरने वाले जहाँ संभलते हैं, गिरने वाले जहाँ संभलते हैं। ये करम है हुजूर का हम पर, आने वाले अज़ाब ठलते हैं। अल्लाह पाक আমাদের কে রাসূল পাকের मोहब्बत আমাদের সিনায় দান করুন বলে আমিন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাদকায় আমাদের দ্বীন এবং দুনিয়া দুনো জাহানের কামিয়াবি দান করুন বলে আমিন। তার হাজরিন, কোনো কিছু প্রশ্ন না করে যিনি আমার নবীর দ্বীনে মতিন ইসলাম কবুল করেছেন তিনি সৈয়দনা সিদ্দিক আকবর সুবহানাল্লাহ। মৌলা আলী শের খোদার সেই সন্তান মোহাম্মদ বিন হানাফিয়া, উনি মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কি করেছেন? উম্মতের যে প্রশ্ন হবে, উম্মতের মাঝে যে প্রশ্ন হবে, প্রশ্ন করছেন বাবাকে সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিতনার অবসান করে দিচ্ছেন, কেউ যেন আঙ্গুল তুলতে না পারে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শানে আজমতে কেউ যেন কোনো ধরনের কটূক্তি করতে না পারে, সেই জন্য মৌলা আলীর সন্তান মোহাম্মদ বিন হানাফিয়া উনি বলতে লাগলেন, আব্বা জান আপনি আমাকে এই প্রশ্নের জবাব দিয়ে দেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, আইয়ুন নাসি খায়রুন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বা জান, দুনিয়ার জমিনে রাসূল পাকের পরে, সৃষ্টির মধ্যে নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? জরুর সুবহানাল্লাহ। আইয়ুন নাসি খায়রুন বাদা রাসূলিল্লাহ, আমার নবীর পরে, সৃষ্টি জগতে নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ কে? জরুর সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন কে? ছেলে। কাকে? বাবা। তিনি কে? মৌলা আলী, জরুর সুবহানাল্লাহ। তো মৌলা আলী যখন জবাব দেন, সেখানে আর কোনো বন্দার সুযোগ আছে? হাত ধরার, কলম ধরার, জবান চড়ানোর সুযোগ আছে? নাই। মৌলা আলীর বিরুদ্ধে যাওয়া মানি, মৌলা আলীর কথার বিরুদ্ধচারণ করা মানি, সেটা কি হলো? কারো কথা যদি কেউ না মানে তাহলে এটা বেয়াদবি হয়ে গেল। কি হয়ে গেল? আমি আপনাকে মানি, সম্মান করি, কিন্তু আপনার কথা মানি না, তাহলে এটা কি হলো? বেয়াদবি করলে সাহাবায়ে কেরামের সাথে, মৌলা আলীর সাথে বেয়াদবি করলে তার কি অবস্থা হবে আপনারা তো জানেন। প্যারা হাজিরিন, মৌলা আলী শেরে খোদা সমগ্র উম্মতের পক্ষ থেকে জবাব দিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীর পরে আমার সন্তান, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি শুনে নাও, রাসূল পাকের পরে, সৃষ্টি জগতে সমস্ত নবী রাসূলগণের পরে, আমার নবীর পরে তিনি একটু চিন্তা ভাবনা করেন নাই, সাথে সাথে জবাব দিচ্ছেন, আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে রাসূল, নবী রাসূলগণের পরে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা মান, তারপরে কে? সুম্মা ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা মান বলছেন, সুম্মা ওমর, তারপরে কে? প্রথমে সিদ্দিক আকবর, তারপরে কে?
ফারুক আজম, তারপরে মৌলা আলী শেরে খোদার ওই বেটা মোহাম্মদ বিন হানাফি আপনি বলতে সুমানতা, তারপরে কি আপনি সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফিতনার অবসান করে দিচ্ছেন, কেউ যেন সন্দেহ করতে না পারে, সেখানে কোনো কিছু আর ঢুকাতে না পারে। সাথে সাথে জবাব দিচ্ছেন না সুম্মা উসমান, তারপরে হচ্ছে উসমান যুল নুরাইন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজমত, আল্লাহ পাক আমাদের বুঝার সেই তৌফিক দান করুন বলে আমি। কেমন ভাবে দান করেছেন গারে সুরের সাথে, যখন হিজরতের রাত, ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইসনাইন ইজ হুমা ফিল গার, ওই গুহার মধ্যে যখন ওনারা দুইজন ছিলেন, তখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন লিসাহিবিহি লা তাহজান, ও সিদ্দিক আকবর, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, এখানে সিদ্দিক আকবরের সাহাবিয়তের নসে কতির মাধ্যমে সাহাবত, কেউ যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবিয়ত এটা নিয়ে যদি ইনকার করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। কোরআনের নসকে অস্বীকার করার কারণে কি হয়ে যাবে? এখানে ডাইরেক্ট সরাসরি যাকে সাহেব হিসাবে কোরআন ঘোষণা দিয়েছেন আল্লাহ, তিনি সৈয়দনা সিদ্দিক আকবর সুবহানাল্লাহ। লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ। এখানে আমার নবী বলেন ইন্নাল্লাহা মাই বলতে পারতেন, আমার নবী বলেছেন সিদ্দিক, আল্লাহ তোমার সাথে যেমনি আছেন, আমার সাথে যেমনি আছেন, তোমার সাথে আছেন সুবহানাল্লাহ। তো যার সাথে আল্লাহ আছেন তার ব্যাপারে কথা বলার সময় সতর্ক। সিদ্দিক আকবরের সাহাবিয়ত এটা কোরআনের আয়াতের মাধ্যমে সাহাবত হয়েছিল সুবহানাল্লাহ। এবং ওই সিদ্দিক আকবরের এক রাতের যে ইবাদত, এটা আর কারো সাথে তুলনা হবে না সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসে লাউ উযিনা ঈমানু আবি বকরিন বেঈমানি আহলিল আরদ, হাদিসে পাকে এসেছে যে ঈমানদারের ঈমানগুলো যদি সমস্ত মুমিনদের ঈমান যদি পরিমাপ করা হয়, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ঈমানের যদি পরিমাপ করা হয় এক পাল্লায়, যদি সমগ্র আলামিন, হাদিসের আলফাজের মধ্যে নাস এসেছে, আলামিন এসেছে, বেঈমানে আহলিল আরদ এসেছে, জমিনের সমস্ত ঈমানদারদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা বিহিম, তাই সিদ্দিক আকবরের ঈমানের পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আর কিছু বলা যায় না? ইয়ানি মো আফজালুল খালকে বাদার রাসূল, চশম গোশে वजारत फैला नाम मुस्तफा रहमत फैला शम्अ बज़ में हिदायत फैला। अल्लाह पाक बुझार से तौफीक दान করুন। মা তালাতি শামস ওয়ালা গরাবাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দার উপর সূর্যের কিরণ পড়ে নাই। মা তালাতি শামস ওয়ালা গরাবাত আলা হাদিন আফজাল মিন আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এমন কোন বান্দা নবী রাসূলগণের ইল্লা ইয়াকুনা নবিয়ান বাদান নবিয়িনা ওয়াল মুরসালিন, নবী রাসূলগণের পরে সিদ্দিক আকবরের চেয়ে আর আফজল কেউ নাই সুবহানাল্লাহ। মা উলিদা ফিল ইসলামে মাউলুদুন আযকা ওয়ালা আতহার ওয়ালা আফজাল মিন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। ইসলামের দামানের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো পবিত্র আতহার আর কোন বান্দা জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ। যাকে আতকা বলা হয়েছে, মুত্তাকি আতকা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের সবাই টাকা পয়সার কাছে কারণে কেউ সম্মানী হয়, কেউ বিভিন্ন কারণে সম্মানী হয়, আল্লাহর কাছে ওই বান্দা সম্মানী যিনি তোমাদের মাঝে বেশি মুত্তাকি সুবহানাল্লাহ। ওয়া সায়াজান্নাবুহাল আতকা, যার লকব আল্লাহ কোরআনে আতকা বলেছেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, যার কথা শুনলে সবার অন্তরে ইশকে রাসূলের জোয়ার ওঠে। মদিনা পাকে যারা গিয়েছেন, মক্কা শরীফে যারা গিয়েছেন, হারামাইন শরীফাইন, ওই এরিয়াগুলোতে আপনি যখন খালি পায়ে চলাফেরা করবেন,
অনেক কষ্ট। ওই যে আজ থেকে 1446 এই যে এত বছর পরে পূর্বে উত্তপ্ত বালুর মধ্যে সৈয়দনা আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হয়েছে, রাখা হয়েছে এবং সেখানে পাথর তুলে দেওয়া হয়েছে। হযরত সিদ্দিক আকবরের কানে যখন এই কথা শুনলো, উনি জানলেন, উনি উমাইয়া বিন খালফ তার কাছে গিয়ে বলতে লাগলেন, আমি তোমার এই গোলাম কিনতে না, কম এটা তেমন ভালো হবে না, তুমি আরো এখানে আরো ভালো ভালো গোলাম আছে, বলে আমার এটা লাগবে। সিদ্দিক, তুমি তো ব্যবসার মধ্যে তোমার সাথে কেউ তো আগে যেতে পারে না, তুমি সবসময় খরিদ্দারি করো, ব্যবসার মধ্যে তুমি তৎকালীন যুগে 40,000 দিনার মাইনে এগুলা হিসাব করেন, এক দিনার 40,000 দিনার। সিদ্দিক আকবর তখন মালিক ছিল, জোরে সুবহানাল্লাহ। ওই সময় তাকে বলতে লাগলেন, না আমি আপনার এই গোলামকে, তার কিছু নাই, বলা কিছু নাই, তার ভিতরে যেটা আছে এটা আরগুলার মধ্যে নাই, জোরে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছড়া মূল্যে খরিদ করে সর্বপ্রথম আজাদ করে দিল সিদ্দিক আকবর, জোরে সুবহানাল্লাহ। সবাই বলতে লাগলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে মনে হয় জাহিলি যুগে কোনো সম্পর্ক ছিল, এতগুলো টাকা খরচ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে আজাদ করে কেন দিলেন? সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করলেন, সাইয়াজান্নুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কোনো ihসানের জন্য না, শুধুমাত্র আল্লাহর রাজামন্দির জন্য সিদ্দিক আকবর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করে দিলেন, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার সেই তৌফিক দান করুন বলে আমিন। মানুষকে মহব্বত করে ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, কারো সাথে কারো সম্পর্ক থাকলে তো সবকিছু কেউ দেয় না, সিদ্দিক আকবর সবকিছু দিয়ে দিয়েছেন, জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন এক ব্যক্তি যার ব্যাপারে সৈয়দনা জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন, এই জিবরিল তুমি যাও, আল্লাহ তো সবকিছু জানেন। সিদ্দিক আকবর যে আল্লাহর প্রিয় রাসূলের প্রেমে সবকিছু কোরবান করে দিয়েছেন। জঙ্গে তবুক যুদ্ধের মধ্যে রাসূল পাক যখন আহ্বান করলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক হাসান কথা চিন্তা করলেন, আজকে আমি একটু দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সামনে যেতে পারে কিনা, এক কদম সামনে যেতে পারে, ভালো কাজে প্রতিযোগিতা করা যায় আছে। উনি কি করলেন, অর্ধেক সম্পদকে অর্ধেক করে রাসূল পাকের দরবারে হাজির করলেন। জামে তিরমিজির হাদিস। তো এখন পরে ইয়ারে গারে মুস্তাফা সৈয়দনা সিদ্দিক আকবর আসতেছেন আস্তে আস্তে, যা আছে সব কিছু নিয়ে দূরের দরবারে। একই সওয়াল রাসূল পাক যেটা ফারুক আজমকে করেছেন, মা বাকাইতা লি আহলিকা, তিনি বলেছেন, হুজুর আমি অর্ধেক সম্পদ আপনার জন্য এনেছি, আলহামদুলিল্লাহ, আর কিছু আমার ঘরের জন্য রেখে এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দর্শী মানলেন, আমার নবী একই সওয়াল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করলেন, ইয়া আবু বকর মা বাকাইতা লি আহলিকা, সব সম্পদ তো তুমি নিয়ে এসেছো, ঘরের জন্য কি রেখে এসেছো? বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবকাইতু লাহুল্লাহ ওয়া রাসূলুহু, আমি ঘরের জন্য টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ চাঁদি কিছু রেখে আসি না, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের জন্য আল্লাহ এবং তার প্রিয় রাসূলকে রেখে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ এবং তার রাসূলকে। এখন আমাদের দেশের বন্দা ওই মৌলবী তারা বলে আল্লাহ জানেন, এই কথা বলবেন, অন্যদিকে যাওয়া যাবে। সিদ্দিক আকবরকে যদি মানেন, আকীদা যদি সিদ্দিক আকবর একটা রাখেন, তাহলে এই কথার উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ, দুটোটা এক জায়গায় এনেছেন কে? সিদ্দিক আকবর। আর কাফেররা চেয়েছেন কি করার জন্য? আলাদা করার জন্য। আর সাহাবায়ে কেরাম ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়, বুখারীর রাওয়ায়াত, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন, তারা সবাই জানেন দিনটা কোন দিন। আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর, তারা বলেছেন, জবাব দেন নাই। তারা কি জানে এটা মক্কা শহর? তারা জানে না।
সুবহানাল্লাহ বলেন না। আদব কতটুকু রসুল পাকের উপর, তারা বলছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ জানেন সে কথা বলতে তাদের কি নেই, কোনো বাধা, মনের মধ্যে কোনো খটকা। রসুল পাক জানেন এই কথা বলতে গেলে তাদের মুখে ফরফর করে কি শুরু হয়ে যায়। সেখানে তারা বিভিন্ন কায়দা কুল্লি আনে, শয়তানের চালগুলা কি করে, শয়তানের চাল চেলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। হ্যাঁ, আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতে কোনেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, তিনি কেমন হাস্তি, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যার সিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কোরআনকে বলা হয়েছে। রসুল পাককে মানলে রসুল পাকের এলমকে মানতে হবে। জরুর সুবহানাল্লাহ। আমরা আকীদা কার কাছ থেকে নেব? সাহাবীর কাছ থেকে নেব। সহিহ বুখারী তারাও পড়েন, বিভিন্ন জায়গায় সেই হাদিসের রেফারেন্স এসেছে। যখনই আমার নবী প্রশ্ন করেন সাহাবায়ে কেরামকে, বেশিরভাগ ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার প্রিয় রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর জবাব দিয়েছেন কি? আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এমন হাস্তি, জাহেলি যুগেও কোনো মূর্তির পূজা করে নাই। শেষ করে দিচ্ছি। হুজুরের আব্বাজান আবু কুহাফা উসমান, সিদ্দিক আকবরের নাম রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। অনেকে বলেছেন ওনার নাম আতিক, মাইশা সিদ্দিকা বলেছেন না, ওনার লকব হচ্ছে আতিক। রাসূল পাক বলেছেন আনতা আতিকুল্লাহি মিনান নার, আবু বকর তুমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে কি। ওনার লকব হচ্ছে সিদ্দিক। লকব কি? সিদ্দিক। ওনার আব্বাজান আবু কুহাফা ছোটবেলায় ওনাকে কোথায় নিয়ে গেলেন? বুতখানায় নিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, কেমন প্রেমিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যখন বুতখানায় নিয়ে গেলা হলো, বাবা পরিচয় করে দিচ্ছেন, এগুলো আমাদের খোদা, এগুলা কি তুমি সে কিছুগুলা কেউ সিজদা করো। সিদ্দিক আকবরের ওই ছোটবেলার, এখনো ছোট কিন্তু মেজাজ, তিনি যে রসুল পাকের সাথী হবেন, রসুল পাকের বন্ধু হবেন, গারে সুরের সাথী হবেন, মাজারে পাকের সাথে থাকবেন, মেরাজের ঘটনা সত্যায়ন করবেন, আল্লাহর প্যারা মাহবুব ছোটবেলার সাথী, রসুল পাকের সুখে রসুল পাকের সাথে, দুঃখে রসুল পাকের সাথে, রাতে দিনে সব সময় ছায়ার মতো ইনি আমার নবীর সাথে ছিলেন। সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান যখন এই কথা বললেন সিজদা করার জন্য, বলতে লাগলেন এরা কি আমার খোদা হয়? যদি খোদা হয়ে থাকে, তিনি সিদ্দিক বলতে লাগলেন হ্যাঁ, আমাকে আমার কাপড় প্রয়োজন, তুমি আমাকে কাপড় দাও। এখন এগুলা তো কথা বলতে পারে না। আহা, পরে বলছে ঠিক আছে আমার কাপড় না, আমাকে কাপড় দাও। কাপড়ও দিচ্ছে। তারপর একটা পাথর নিলেন। পাথর নিয়ে তুমি যদি খোদা হয়ে থাকো ফামনা নাফসাক, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি নিজেকে বাঁচাও, এটা বলে পাথর মেরে দিলেন। আল্লাহু আকবার বলেন না। তিনি তো সিজদা মুক্তিকে সিজদা করার জন্য আসে নাই, তিনি আল্লাহকে সিজদা করার জন্য এবং লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। বাবা মায়ের একটা থাপ্পড় মেরে দিলেন, কেঁদে কেঁদে করে চলে গেলেন। মাকে যখন, তোমার ছেলে আজকে কি করছে জানো? মার নাম হচ্ছে উম্মুল খাইর। চলে বলুন সুবহানাল্লাহ। সালমা। এখন মা বাবাকে বলতে লাগলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাবাকে, আমার স্বামী তুমি শুনো, থাকে এভাবে আর কখনো আঘাত করিও না, তিনি মূর্তিকে সিজদা করবে না। এই সন্তান যখন আমার পেটে ছিল, আমাকে গায়েব থেকে খবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি খবর দেওয়া হয়েছে? ইয়া আমাতাল্লাহ আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেভাবে গৌস পাকের আব্বাজানকে বলা হয়েছে ইয়া আবা সালেহ
আতাকাল্লাহু ইবনান সালিহান সায়াকুন লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। জুরে বলুন সুবহানাল্লাহ। ও হুয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, এভাবে বলেছেন। তো এই যে ওই গৌসবাগকে, গৌসবার আম্মাকে যেভাবে ওনার নাম উম্মুল খায়র ফাতেমা, জুরে সুবহানাল্লাহ, ওনাকে যেভাবে সুসংবাদ দেওয়া হয়েছে, গৌস সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকেও সুসংবাদ দেওয়া হয়েছে, জুরে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দিনী, তোমাকে একটা আজাদ সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, যার আসমানের নাম হবে সিদ্দিক, এবং তিনি শেষ নবী, আখির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের বন্ধুর সাথে হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন বলে আমি। তারা হাজিরিন সময়ের স্বল্পতা, আমার মুরব্বীরা ওনারা দোয়ার জন্য এসেছেন। সভাপতি চলে আসলে আর তো মাহফিল লম্বা করা যায় না। কি হন শেষ করে দিন তো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানেতে আপনাদের এই মসজিদে ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে। উনি যেহেতু আছেন, আল্লাহ শুকর, প্রত্যেক মসজিদে উলামায়ে কেরামের উচিত না, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরুস পাক আলোচনা এটা করা অতীব জরুরি। প্রত্যেক মসজিদে উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, 22 জামাদি উসানি, আল্লাহ পাক আমাদেরকে করার সেই তৌফিক দান করুন। আপন আপন তৌফিক অনুযায়ী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজমত চর্চা করার সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি नमीदानमा चमरज़िल بود शब जा एक मन बूदम बाहर सो रक्स बिस्मिल بود शब जा एक मन बूदम नमीदानम चे मंजिल بود शब जा ये के मन बूदम बहर सो रक़स बिस्मिल بود शब जा ये के मन बूदम सलातुया खुदा खुद मीर मजलिस बूद अंदर ला मका खुसरो मोहम्मद शम्अ महफिल بود शब जा ये के मन बूदम सलातुया সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজমত, হুজুরের আব্বা সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। হুজুরের বাবা সাহাবী, হুজুরের ছেলে নাতি সাহাবী, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র সিদ্দিক আকবর এমন এক হাস্তি যার 4 নসল সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল পূর্বে এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাসাল্লার মধ্যে নামাজ ইমামতির মধ্যে যাকে রাসূল পাক তার করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। রাসূল পাক ইরশাদ করেছেন, মুরু আবু বকর আন ইউসাল্লি বিন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দাও সেই জন্য নামাজে ইমামতি করে, সুবহানাল্লাহ। এবং নামাজে ইমামতি অবস্থায় যিনি রাসূল পাককে তাজিম করেছেন তিনি সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। নামাজ পড়াচ্ছেন, হুজুর তশরিফ এনেছেন, সুবহানাল্লাহ। আমাদের দেশের হুজুররা তারা বলতে লাগলো নামাজে খেয়াল আসলে ওই নাউজুবিল্লাহ বলেন না, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামের নামাজ তো আমার নবীর খেয়াল ছাড়া
আমার নবীর জিকির ছাড়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সাথে সাথে রাসূলের খেয়াল আসা, এটা তো স্বাভাবিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো আদায় হয় নবীর খেয়ালের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেইশকে মুস্তাফা ইবাদত হারাম, জাহিদ তেরি নামাজ কো মেরা সালাম। মান সাল্লা সালাতান ওয়া লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল মিনহু। যে নামাজের মধ্যে আমার নবীর চর্চা নাই, আমার নবীর দরুদ নাই, আমার নবীর আহলে বাইতের উপর দরুদ নাই, সেটা আল্লাহর দরবারে কোশ্চিন কালো কবুল হবে না। ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ, ইমামে শাফিঈ উনি বলছেন, হে আহলে বাইত রাসূল, হুব্বুকুম ফরদুম মিনাল্লাহ ফিল কোরআন আনজালা ইয়াকফিকুম মিন আযীমিল ফখর আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর আহলে বাইত রাসূল পাকের আওলাদের মুহাব্বত, আওলাদ রাসূলের মুহাব্বত, সেটা আল্লাহ আয়াত নাজিল করে, কোরআনে পাকে আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মহত্তা, আপনাদের মর্যাদা বোঝার জন্য এটাই যথেষ্ট যে মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। যারা ওই নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়লো না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, এটা পড়লো না নামাজ, এটা আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বুঝার সেই তৌফিক দান করুন বলে। প্যারা হাজরিন, নবীর আওলাদে পাক চিন্তা করো, আমি আমার পরিবার সব কিছুর চেয়ে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে বেশি মহব্বত করে। জোরে সুবহানাল্লাহ। তো প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে, আপনারা জানেন সেই ঘটনা, আমার নবীর জন্য জান কোরবানি দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের পক্ষে যিনি খুতবা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। ওনার গোত্র বনি তাইম, তারা সবাই এসে দেখতে লাগলো সিদ্দিক আকবরের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জান আছে কি নেই, সবাই টেনে নিয়ে গেল। একদিকে তারা ইসলাম গ্রহণ করেছে, সিদ্দিক সেই জন্য একটু তারা নারাজ, আবার নিজের গোত্রের মানুষ। কিন্তু আরবে তখন গোত্র, এক গোত্রের প্রতি আরেক গোত্রের, যে গোত্রের মানুষের প্রতি যে সম্মান, আপনি জান দিয়ে দিবে দরকার হলে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন গুণ ছিল, জাহিলি যুগে তিনি মানুষের খেদমত করতেন, গরিবের খেদমত করতেন, দান করতেন, অসহায়দের সাথে থাকতেন, সব ভালো কাজগুলা তিনি করতেন। জোরে সুবহানাল্লাহ। মেরে যখন ফিরে রাখলো, মা কোথায় নিয়ে আসলেন, গড় নিয়ে আসলেন, জান আছে নাই, চোখ খুললেন, বাবা এটা খাওয়ান। চোখ খুলে যাকে খুঁজতেন তিনি রসুলের পাক। জোরে সুবহানাল্লাহ। রসুলের পাককে খুঁজতেছেন, আমার রসুল কোথায়, কাহা হো ইয়া রসুল আল্লাহ, কাহা হো মেরে আকা মেরে মৌলা, কাহা হো। মা বলছেন, বাবা কিছু খাও, পানি খাও, তোমাকে তো মেরে রক্তাক্ত করে দিয়েছে। সিদ্দিক আকবর বলতে লাগলেন, নয় নয় নয়, পানির প্রয়োজন নাই, খানার প্রয়োজন নাই, আমাকে আমার নবী কেমন আছে সেটা বলো। আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে, এটা আমাকে জানাও। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, আরে গাউসিয়া, শাহে সিরকো জিন্দাবাদ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একজন ব্যক্তি যাকে আল্লাহ জিবরিল পাঠিয়ে বলতে লাগলেন, জঙ্গে তাবুকের সহ সব কিছু দিয়ে দিলেন। এখন ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে বলুন, হাল আনতা বিরব্বিকা রাদিন আম সাখিতিন। এই সিদ্দিক, এত কিছু টাকা পয়সা সব কিছু দিয়ে দিলা, মায়ের খাইলা, রসুলের পাকের জন্য সব কিছু কোরবানি দিলা, গছ চাইলা, বাড়ি চালে সব কিছু ছেড়ে দিলা, তুমি কি এই তোমার এই অবস্থা, যে বিশাল লাক্সারি জীবন ছেড়ে হুজুরের গোলামির মধ্যে তুমি চলে এসেছো, সব শুধু দান করে দেওয়ার পর আর কিছু নাই। হালান্তা বিরব্বিকা রাজি, আল্লাহর উপর কি তুমি রাজি আছো কিনা? জোরে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি বলছে জানেন? আনা আন রাব্বি রাদিন, আনা আন রাব্বি রাদিন, আনা আন রাব্বি রাদিন। আমি আমার রবের উপর রাজি আছি, রবের উপর রাজি আছি, আল্লাহর উপর সন্তুষ্টি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ধন সম্পদ সব কিছু এক জায়গায় কুরবান করে দিল, আমি এমন এক খাস্তির গোলামি পেয়েছি, গোলামি यही बादशाही से बेहतर अगर आओ किस्मत जगा कर तो देखो रसूल खुदा की गुलामी में क्या
है जरा तुम गुलामी में आकर तो देखो सुभान अल्लाह এমন এক খাস্তির গোলামি পেয়েছি সব খোদার খোদাই দিয়ে দিলেও আমার নবীর গোলামির চেয়ে আর বড় কিছু মজা নাই জোরে বলুন সুবহানাল্লাহ अर्ज़ की सिद्दीक़ ने पेश रसूल माल ज़र क्या जान भी कुर्बान है माल ज़र क्या जान भी कुर्बान है सरवरे कौनैन का फरमान है मुझ पे यारे गार का एहसान है हुजूर बोलছেন আমি সবার এহসানের বদলা নিয়ে দিয়েছি সিদ্দিক আকবরের এহসানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বুঝার সেই তৌফিক দান করুন বলে আমিন এবং সাইয়েদনা সিদ্দিক আকবর এমন এক হাস্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে হুজুর বলছেন আজকে সকালে এমন কেউ ব্যক্তি আসো যে রোজা রেখেছো সিদ্দিক আমি সুবহানাল্লাহ বলেন না আজকে এমন এখানে কোন এমন বান্দা আছে যে জানাজার নামাজ পড়েছে হুজুর আমি আবার আজকে তোমাদের মধ্যে এমন কেউ ব্যক্তি আছো যে কোন অসুস্থ ব্যক্তিকে সব জবাব দিচ্ছেন সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আমি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে যারা রোজা রাখেন রায়্যান নামক একটা দরজা আছে সেখান থেকে তাকে ডাকা হবে যারা সদকা করেন তাকে সদকার সেই দরজা থেকে ডাকা যারা জিহাদ করে জিহাদের সেই দরজা থেকে ডাকা হবে আপন আপন বান্দা যে যে ভালো কাজটা বেশি করেছে সেই দরজা থেকে তাকে ডাকা হবে সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কোন বান্দা আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে সুবহানাল্লাহ বলেন আমার নবী বলছেন ও সিদ্দিক আকবর আমি মনে করি সব দরজা থেকে যাকে ডাকা হবে তিনি তুমি সুবহানাল্লাহ তিনি আর কেউ নয় তিনি কে তুমি কারণ তোমার আমলের মধ্যে তোমার আমলনামায় সব নেকিগুলো তোমার আমলনামার মধ্যে আছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের ইন্তেকালের আগে সিদ্দিক আকবর ওসিয়ত করছেন সাহাবায়ে কেরাম আমরা বলি জিন্দা নবী কি বলি হায়াতুন নবী বলি তারা কিছু মানে ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাক জোরে বলুন সুবহানাল্লাহ নবীগণ জিন্দা এখন তারা তাদের মধ্যে গুটি কয়েক বান্দা তারা মাঝে মধ্যে কি মানে এই যে দুরূদ শরীফ আপনারা পড়তেছেন আমার প্যারা সাথে ইন্নাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম দুনিয়ার জমিনে এমন কিছু ফেরেশতা আছে যে আমার নবীর দরবারে আমাদের দুরূদ সালামগুলো পেশ করেন জোরে সুবহানাল্লাহ হুজুর বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আপনি যে সালাম দিচ্ছেন ওই সালামের জবাব নবী দিচ্ছে জোরে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন আমি যখন ইন্তেকাল করব তোমরা আমার কাফন সম্পন্ন করে জানাজা সম্পন্ন করে আমার লাশ কোথায় নিয়ে রাখবা রাসূল পাকের ইজানা মিতু আফরাতুম মিন জিহাদি ফাহমিলুনি হাত্তা তাকিফু বিবাবি বাইতিল্লাযী ফি কবর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের রওজার সামনে রাখবে রাসূল পাককে বলবে হাজা আবু বকর হুজুর ইনি আবু বকর ইনি গারে সুর আপনার সাথে ছিলেন হিজরতে আপনার সাথে ছিলেন আপনার মেরাজে সবাই যখন আপনাকে ইনকার করে তখন আপনার সাথে ছিলেন সুখে দুঃখে সব সময় যিনি আপনার সাথে ছিলেন তিনি আজকে আপনার দরবারে এসেছে সুবহানাল্লাহ ইজাজত তলব করতেছে রওজা আথারে প্রবেশ করার জন্য সুবহানাল্লাহ রওজা শরীফের তালা লাগানো তিনি বলছেন নিয়ে রাখবা এবং ইজাজত চাইবা যদি অটোমেটিক দরজা খুলে যায় ফাদখিলুনি ওয়াদফিনুনি আমাকে সেখানে প্রবেশ করিয়া আমাকে সেখানে দাফন করে দেবে সুবহানাল্লাহ যদি ইজাজত না মিলে তাহলে আমাকে জান্নাতুল বকিতে কি করবা সাহাবায়ে কেরাম বলতে লাগলো না আমার সিদ্দিক আকবরের ওসিয়ত মানতে হবে
যখন নিয়ে রাখলেন তখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর, সিদ্দিকে আপনার গাড় সুরের সাথী, হিজরতের সাথী, সব সময় আপনার সাথে ছায়ার মতো যিনি ছিলেন সিদ্দিক আকবর অনুমতি চাচ্ছে। সাথে সাথে এখান থেকে আওয়াজ আসতে লাগলো, আদখিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে গেল, সিদ্দিক আকবরের মারকাত শরীফ রওজা আথারের সাথে হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। যাকে হুজুর রওজা আথারের পাশে রেখেছেন, কেউ যে রসুল আমাদের দেশে কিছু বলে মাজার ভেঙে দাও, নাউজুবিল্লাহ বলেন না, ভাঙছে কিনা? হক্কানি রব্বানি আউলিয়া কামিলিনদের মাজার, সেগুলা শাগিরুল্লাহ, আল্লাহ নিদর্শন, সেগুলা থেকে মানুষ ইবরাত হাসিল করবে। আল্লাহর বলি ওনার জিয়ারতের মাধ্যমে ফয়েজ বরকত হাসিল করবে। কেমন বুঝি না, এখানে গিয়ে মূর্তি পাহারা দেয় আল্লাহর বলির দরবার। খাজা মোগল সম্রাট আছে, এখন মোগল আছে, औरंगजेब আছে, জাহাঙ্গীর আছে, বাদশাহ আকবর আছে, कुर्सी पर जो भी बैठे हो राजा तो मेरा खाजा है। जरूर सुभान अल्लाह। এখানে তো রাজা একজন, তিনি খাজা গরিব নওয়াজ। জরুর সুবহানাল্লাহ। মোদিও সেখানে কি ফাটায়, চাদর ফাটায়। জরুর সুবহানাল্লাহ। এখন যদি কেউ খাজা গরিব নওয়াজের দিকে আঙ্গুল তুলে, বাবরি মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে, এখন যদি গরিব নওয়াজের দিকে আঙ্গুল তুলে, তাহলে তো তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হয়ে যাবে। পিতৃরাজ ফাটা দিছে কিনা, আনাসাগরে পানি বন্ধ হয়েছে কিনা, যদি গরিবের আমাদের সাথে বিহাদবি হয়, তাহলে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। যাকে আতায়ে রাসূল হিসাবে আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, তিনি গরিব নওয়াজ। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বারবার যাওয়ার সেই তৌফিক দান করুন বলে আমি একদিকে পেয়ে গেলাম খাজা আব্দুর রহমান চৌরভী কেবলা কাবাকে, আমাদেরকে আবার গরিব নওয়াজের গোলামি শাহিন শাহী সিরকুটের মাধ্যমে আল্লাহর ওলিদের গোলামি আমাদেরকে দান করেছেন। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন। এবং সিদ্দিক আকবর যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম ওইভাবে করেছেন। পরিশেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওজা কোথায় হয়েছে? রাসূল পাকের পাশে হয়েছে। জরুর সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মারকাজ শরীফ কোথায়? রাসূল পাকের রওজার সাথে। জরুর সুবহানাল্লাহ। মাজার নাই না, মাজার তো আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে। জরুর সুবহানাল্লাহ। এবং জান্নাতুল বকিতে হযরত ওসমান সহ অন্যান্য সাহাবীদের সৈয়দা তাহেরা জাহেদা রাকিয়া সাজদা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ওনারও মারকাজ শরীফ ছিল। এগুলা পরবর্তী জালেম সরকার কি করে দিয়েছে? ভেঙে দিয়েছে। ভেঙে দিল, আল্লাহর ওলির সম্মান কমবে? কমবে না। आज ले उनकी पना आज मदद मांग उनसे पर न मानेंगे कयामत में अगर मान गया। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। আজমতে সিদ্দিক আকবর চর্চা শেষ হবে না। আল্লাহ পাক সিদ্দিক আকবরের আদর্শ আমাদের সিনার মধ্যে দান করুন বলে আমিন। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে ত্যাগ, 40,000 দিনার আল্লাহ রাস্তায় দিয়েছেন নয়, হুজুরের পর্দা হওয়ার, হুজুর পর্দা করার পরে ইসলামের যে বিশাল, ওই সময়ে চারিদিকে যখন মুরতাদ বিভিন্ন ফেরকা আক্রমণ করছে, সিদ্দিক আকবর একাই সেগুলাকে প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আমাদের করার সেই তৌফিক দান করুন। সামান্য আলোচনা যেগুলো হয়েছে, আল্লাহ আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। প্রত্যেক মসজিদে, মিম্বরে, ময়দানে সিদ্দিক আকবরের চর্চা হোক। বুলবুল কে লিয়ে চিরাগ, বুলবুল কে লিয়ে একটা শের আছে যে বলতে লাগলেন শায়ের, বুলবুল কে লিয়ে ফুল बस, सिद्दीक अकबर के लिए रसूल अल्लाह के रसूल बस। बुलबुल बुलबुल की तो आए चरागे बस। सिद्दीक अकबर के लिए खुदा का रसूल बस। सिद्दीक अकबर একটা জিনিসকে চিনে, আমার তিনটা গুণ, তিনটা হাজত, আমাদের বাড়ি গাড়ি করার হাজত, টাকা পয়সার হাজত। সিদ্দীক আকবর আমার টাকা পয়সার হাজত নয়, আমার তিনটা হাজত। একটা হচ্ছে আমি চাই আমার সম্পদ হোক আমার রসুলের প্রেমে কোরবান করি। সুবহানাল্লাহ। আর নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আর চেহারা আমার হবে, চোখ আমার হবে, চেহারায় বদদুহা হবে। সুবহানাল্লাহ। আমার চোখ শুধু আমার নবীকে দেখে থাকবে। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে দেখে থাকবো, এটা আমার মন চাই।
আরেকটা হচ্ছে আমার একটা সন্তান আছে, কন্যা আছে, সেটা আমি আমার নবীর আগদে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন রাহিমাল্লাহু আবু বকরিন যাওয়াজানি ইবনাতাহু ওয়া হামালানি ইলা দারিল হিজরা ওয়া আতাকা বেলাল মিন মালিহি। আল্লাহ আবু বকরের উপর রহমত নাযিল করুন যে আবু বকর তার কন্যাকে আমার আগদে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হামালানি ইলা দারিল হিজরা, কাঁধে করে আমাকে কোথায় নিয়ে গেছে? আমার দারুল হিজরা মদিনা পাকে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আতাকা বেলাল মিন মালিহি, ছড়া মূল্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজমতের সিদ্দিক বুঝার সে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিস আমাদের সভাপতি সাহেব আছে, হাজিরিন উলামায়ে কেরাম এবং আমাদের হাবিবুল আজমিরি ওনার আব্বাজান মরহুম মফজল আহমদ সাহেব সহ ওনার পরিবার পরিজন প্রত্যেক মাসে যে ইন্তজাম করেন, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত এই ঘর থেকে জারি থাকার সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ। সময় তো বহুত কি নসারত দে বেলে না হরে নাই তো যাই এগুলো চাই এবার দূর 3টা বাজে খালি। الحمدلله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد أنا خطيب إمام شاهد خطيب شاهد ترى دوننا শারীরিক একটু সুস্থতা তারপরে দূরেই أنا مطلع شيء دعاء سال لدي جي هذه من حتون جي اللهم آمين اللهم أنت السلام وأنت السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يا عند بابك يا جليل या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए। न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा। कहाँ जो किसको अपना बनाओ इस ज़माने में, मेरा दिल हो गया है पारा पारा यार রব্বুল আলামিন পবিত্র বারবি শরীফ এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাক উপলক্ষে আজকের আজিম শান এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ যা কিছু তেলাওয়াত হয়েছে, বায়ানাত, তাকরিয়াত, বারবি শরীফ সহ আল্লাহ আমাদের ইচ্ছা অনিচ্ছায় ভুল ত্রুটি ক্ষমা করে দিন মওলা। যা সব দান করেছেন সাহেবদের পক্ষ থেকে উপস্থিত উলামায়ে কেরাম, আমাদের সভাপতি সাহেব সহ আল্লাহ হাজিরিনদের পক্ষ থেকে আল্লাহ হাদিয়া বানায়, তোহফা বানায়, আকা নামদার তাজদার মদিনা সুরুল কলব সিনা ফখরুদ ওয়ালা নূরে মুজাসসাম আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরে দরবারে পাকে পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দরবারে পাকে পৌঁছে দিন। আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক উসমান বিন মওলা আলী শের খুদা সমস্ত সাহাবা کرام রিদওয়ানুল্লাহ দরবারে জোহর দরবারে পাকে পৌঁছে দিন। ইসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূল আহলে বাইত পাক মদিনা শাহর মুবাশশার জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লামিনা মুজদালিফা সমস্ত সাহাবা کرام আনসার মুহাজিরিন দরবারে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ পাক শহাদায়ে কারবালার দরবারে পাকে পৌঁছে দিন। নামে হাসান হুসাইন ইমাম আজগার আকবর বাকর মুসা খান জাফর সাদিক বিল খুসুস আল্লাহ পাক ইমাম বুখারী তিরমিজি নাসাই ইবনে মাজাহ সমস্ত ইমাম তাফসীর ইলমে ফিকহ সমস্ত উলামায়ে কেরামের রূহে পাকে সওয়াব পৌঁছে দিন। ওস পাক শাহ বাগদাদ বিন দস্তগীর খাজা গরিব খাজা আব্দুর রহমান চরবি সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবার দরবারে পাকে পৌঁছে দিন। আমিন মাই সাহেব আলাইহিস রূহে পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা হযরত ইমাম শাহ মুহাম্মদ খাফাজিল বিন মুরাদাবাদ আহমদ হান্নাবী শাহজালাল শাহপরান
दाता गंज बख्शारी हज पे दरबार पाक पहुंचे बारले चाकदान शाहीन शाह शामत खाजा गरीबुल्लाह अल्लाह मिस्किन शाह हसन शबुंगी शबदन यासिन और शादन अब्दुल्लाह सादुल्लाह हुजूर गौस रात में कबला सल्लल्लाहु अलैहि वसल्लम गुलाम कबला कावा उससे गोसल शाहीन जज्जा उल कल मिसबन नरीमान सल्लल्लाहु अलैहि शेर मंगाला शेर मिल्लत हुजूर अल्लाह मुस्तफा दिलक नए हुजूर जलालुल कर अल्लाह मरहूम मखफूर अल्लाह मुस्लिम साहब रहमतुल्लाह अलैहि पाक सवाब पहुंचे खलीफा मुकाद्दर वादर शेख अब्दुल खालिक इंजीनियर शाह समस्त तरीक़ार पीर भाई বোন খেদমত করে করে যারা দুনিয়া থেকে রসুলপুত্রের রূপে পাকে সওয়াব পৌঁছায় দিন আল্লাহ বিশেষ করে আমরা যারা আমিন আমিন করছি আমাদের কারো বাবা নেই কারো মা নেই কারো মহব্বতের ভাই বন্ধু আল্লাহ আত্মীয় দুনিয়ার মায়ের ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন মওলা এই মুবারক মজলিস থেকে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক সাদাকায় আপনার দরবারে হাত তুলে দিলাম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মুরব্বিদের রূপে পাকে সওয়াব পৌঁছায় দিন মওলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন মওলা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেব দাওয়াতের মরহুম মুরব্বী জনাব মরহুম মগফুর মাফজল আহমদ সাহেবের রূপে পাকে সওয়াব পৌঁছে আবু মিয়া আফিয়া খাতুন আলী আহমদ মুস্তাফা খাতুন কবির আহমদ ইসলাম সদাকত মুর্শিদা খাতুন নূর বেগম আনোয়ারা শেখ কামাল শাহু আক্তার আবু তাহের হামিদুর রহমান রূপে পাকে সওয়াব পৌঁছায় দিন ওহিদুর রহমান রূপে পাকে সওয়াব পৌঁছায় দিন মওলা আল্লাহ মসজিদ সংলগ্ন কবরস্থানে যারা শাহিদ রয়েছেন প্রত্যেকের মাগফিরাত নসিব করুন মওলা আল্লাহ আল্লাহ পাক দোয়া চেয়েছেন আল্লাহ হাজি আমেনা খাতুনের পক্ষে আল্লাহ তার হকে দোয়া কবুল করুন মওলা আমাদের মোতাল্লি সাহেবের হকে দোয়া কবুল করুন মওলা জনাব আল্লাহ ইউনুস সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকে দোয়া কবুল করুন মরহুমা আমেনা খাতুনের দরজাত বুলন্দ করে দিন মওলা আল্লাহ জনাব ইয়াকুব আলী সাহেবের হকে দোয়া কবুল করুন মওলা হাজি আব্দুল মুনাফ সওদাগর হকে দোয়া কবুল করুন মওলা দরজাত বুলন্দ করে দিন মওলা কবরকে জান্নাতের টুকরা বানাই দিন মওলা রুল আমিন সওদাগর ও তার পরিবারের পক্ষে হকে দোয়া কবুল করুন মওলা আল্লাহ বিশেষ করে আমাদের আলহাজ জনাব হাবিবুল্লাহ আজমির কাদরি আল্লাহ তার পরিবারের প্রতি রহমত নাজিল করুন মাইমুন আক্তার জাহাঙ্গীর আলম শাহজাহান আলম মনজুর আলম হাবিবুল্লাহ সাহেব শহীদুল্লাহ মুজিবুর রহমান জিয়াউর রহমান মুন্নি আক্তার রহিমা খাতুন রহিমা বেগম আয়েশা খাতুন রাশেদা বেগম রুজি আক্তার নঈম আক্তার হক দোয়া কবুল করুন মওলা ইয়াসমিন আক্তার শাহিনুর আক্তার কোহিনুর আক্তার আখি আক্তার শহর মুল্লুক মহিউদ্দিন খোকন টিবু তাসফিয়া আক্তার মেহরাজ উদ্দিন আবির হক দোয়া কবুল করুন মওলা আল্লাহ আর যাদের নাম দেয় নাই যাদের নাম আপনার আল্লাহ প্রত্যেকের নাম আপনার দফতরে আছে প্রত্যেকের হক দোয়া কবুল করুন মওলা আমাদের আল্লাহ মুরব্বীরা উলামায়ে কেরাম আল্লাহ পাক আমার ভাইয়েরা তরিকতের বাইরে যারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আল্লাহ পাক আরামের ঘুম হারাম করে আল্লাহ আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে বারবি শরীফের মহব্বতে বসেছেন আল্লাহ প্রত্যেকের এই মহব্বতকে আল্লাহ কবুল করুন আল্লাহ দয়া করে মেহজারা আমিন আমিন করছেন মাসুম বাচ্চারা নওজওয়ান ভাইরা আল্লাহ ফয়সাল শহরে যারা আমার তরিকতের ভাইরা আল্লাহ প্রত্যেক দোয়া কবুল করুন মওলা আল্লাহ আমাদের ইমাম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জামিয়ার ফুল আল্লাহ বেলাল ভাইয়ের হকে দোয়া কবুল করুন মওলা আল্লাহ আমাদের প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন মওলা আল্লাহ হাবিবুল্লাহ ভাই আল্লাহ উনি হেরামের মধ্যে আল্লাহ তার সাথে আমার সাক্ষাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুলতাজিমের মধ্যে আল্লাহ পাক দোয়া করার সুযোগ হয়েছে আল্লাহ তার বাবাও ছিল আল্লাহ আজকে বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবার মাগফিরাত নসিব করুন মওলা আল্লাহ তিনি চলে গেছেন আমাদেরকেও যেতে হবে আল্লাহ যাওয়ার আগে আপনার এবং আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা আল্লাহর প্যারা মাহবুব নবীর মহব্বত এবং আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা সুন্নাহ মোতাবেক চলার সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের পরিবারের মধ্যে রহমত নাজিল করুন মওলা আল্লাহ এই ঘরের মধ্যে রহমত নাজিল করুন মওলা আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দিন মওলা আপন আপন অবস্থার মধ্যে বরকত দান করুন মওলা আল্লাহ আমাদের ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ মাফ করে দিন মওলা আল্লাহ দয়া করে মেহেরবানি করে বৃদ্ধ আম্মার হায়াতের মধ্যে বরকত দান করুন হাবিব ভাইয়ের আম্মার হকে দোয়া কবুল করুন আল্লাহ মাসুম বাচ্চারা আমার আল্লাহ ভাইরা তারা আমাকে মহব্বত করেন মওলা তাদের প্রত্যেকের রহমত নাজিল করুন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে খতমে বারবি শরীফ গৌসি শরীফ জিকির আম্বিয়া জিকির আউলিয়া জারি সারি করে দিন মওলা আল্লাহ দয়া করে আমিন আমিন যারা করছেন আল্লাহ কার অন্তরে কি ফরিয়াদ কি ব্যথা আছে বেদনা আছে মওলা আমরা গুনাহগার খাকসার নাচিজ নালায়েক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওসিলা দিয়ে প্রবাসী আলাউদ্দিন আর টিফু হাত তুলে দিলাম আল্লাহ হাত দোয়া কবুল করুন মওলা আলাউদ্দিন ভাই প্রবাসী আল্লাহ টিফু ভাইয়ের হকে দোয়া কবুল করুন মওলা আল্লাহ আমাদের মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আল্লাহ ফেসবুকের মাধ্যমে যে সমস্ত বন্ধু আমার আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক মহব্বতের বাইরে হাত তুলে দিয়েছেন দোয়ার শরীক হচ্ছেন প্রত্যেককে দোয়া কবুল করুন মওলা মনজুর ভাই মক্কা শরীফ থেকে আল্লাহ তাআলাকে দোয়া কবুল করুন মওলা अगर दावत तमरत कुनियर कबूल उन सदामान आले रसूल इलाही बहक के बनी फातिमा केबर कोली मकरम खातिमा या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए या इलाही अपनी ज़ात किबरिया के वास्ते खोल दे दरवाजे रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जान
जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते आसान फरमा रंज गम सब दूर कर साहिब जुदू सखा शेर खुदा के वास्ते नूर चश्मे फातिमा यानी हुसैन बिन अली सैयदो शुहदा शहीद करबला के वास माल दौलत वागिरोबा तिनाता कर गैब से शाह ज़ैनुल आबिदीन शमे खुदा के वास अल्लाह আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করুন শয়নে স্বপনে আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আল্লাহ দিদার নসিব করুন মওলা আল্লাহ চলমান ফিতনা থেকে আমাদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন উলামায়ে আহলে সুন্নাহ মুখলিস যে সমস্ত আল্লাহ আলেমে দ্বীন খিদমত করতে প্রত্যেক খিদমত কে আল্লাহ কবুল করুন ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুন সভাপতি সাহেব বেলাল ভাই সহ আমাদের হাবিবুল্লাহ আজমিরি আল্লাহ আরো যারা আমার বাইরে এসেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে ইজ্জতের মধ্যে বরকত দান করুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন হুজুর কেবলা সবার বাংলাদেশ বারবার নসিব করুন আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দিন আল্লাহ আপনার দরবারে গভীর রাত হাত তুলে দিয়েছে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নসিলাই আমাদের খালি হাতকে আপনার রহমত দিয়ে ভরপুর করুন আমাদের প্রত্যেক পরিবারের মধ্যে রহমত নাজিল করুন যাদের আওলাদ আছে আওলাদগুলোকে নেককার করে দিন যাদের আওলাদ না আওলাদ দান করুন যাদেরকে আওলাদ দিয়েছেন আল্লাহ সেগুলোকে আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা নবীল আমিন যাদেরকে উপযুক্ত ছেলে মেয়ে আছে আল্লাহ মা বোনরা যারা হাত তুলেছেন প্রত্যেকের আপন আপন আল্লাহ ফরিয়াদকে আল্লাহ কবুল করুন মোলা সাল্লাল্লাহু ফাফিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা নবীল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم